নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এই শীতে ভোরে উঠে সংসারে কাজ, কাচা ধোয়া প্লাস রান্না করা আর কিভাবে ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে রাখি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন দেখো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে গো। আর এখন তো শীত পড়েই গেছে, হালকা শীত পড়েছে, তবে সেরকম শীত পড়েনি। তবে কি বলতো, আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি ছিল তখন ওদিকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, তবে এইদিকে অনেকটাই ঠান্ডা কম আছে। তো যাই হোক, আর এখন ঘড়ি কাঁটায় বাজে হচ্ছে ওই 6:30 মতো। উঠে কিন্তু কিছুটা বাসি কাজ কমপ্লিট করেছি, করার পরে কিন্তু এখন চলে এসেছে হচ্ছে সোজা রান্নাঘরে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে আগে সকালে ভাত হয়, তারপরে কিন্তু সব কাজগুলো করা হয়। কারণটা হচ্ছে সবাই না ভাত খেয়ে যেহেতু কাজে চলে যায়, ওই 8:30, 9টা, 9:30 মধ্যে না সবাই কাজে চলে যায়। আর এই জন্যই আর কি সকাল সকাল রান্নাটা করা হয়। আর যেহেতু শাশুড়ি মা রয়েছে, শ্বশুর মশাই রয়েছেন, ওরা যেহেতু সকালে টিফিন খায় তারপরেই তো, এই জন্যই কিন্তু আগে ভাতটাই করা হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট করা হয়। তো চলো, আর এইদিকে দেখো চালটাকে আমি ধুয়ে এখন হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আর এটা কি বলতো, ঘরোয়া পদ্ধতিতে যাদের ঠান্ডা কাশি লাগে না তাদের জন্য এটা একদম ঠিক আছে। এ ধরো বাসক পাতা, আদা, জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েছি জানো। আর দিয়ে দেখো, আর কিন্তু চা পাতা দিইনি জানো, পাতা ছাড়াই কিন্তু কালার হয়ে গেছে। আমার না শিউলি পাতাও দিয়েছি, সব দেখো একসাথে দিয়ে ভালো করে এখন এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দেখো শাশুড়িমার জন্য আর আমার জন্য কিন্তু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। কারণ এটা যাদের ধরো অসুস্থ না, তাদেরকে যদি খাওয়ানো যায় প্রতিদিন নিয়মিত, তারা কিন্তু অনেক ভালো লাগবে এগুলো খেলে। আর যাদের ঠান্ডা লাগে না তারা যদি খায় আরও বেশি কাজ দেয়। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, বুঝতেই পারছো, গ্রামের সবসময় ওষুধ থেকে কিনে খাওয়া হয় না, তবে ঘরোয়া পদ্ধতি সব কিছু কিনে করে আর কি খাওয়া হয়। তো চলো, ওইদিকে শাশুড়িমাকে দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু এদিকে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দেখো সবজি কাটতে বসে পড়েছি। আর এই যে ক্যামেরাটা আমি অন করেছি না, তখন ঠিক টাইমে তখন না বরমশাই এসেছিল। তো তাই দেখে না ভীষণ লজ্জা লাগছিল যে ক্যামেরা অন করে না সবার সামনে কিন্তু ভিডিও করা যায় না জানো। বরমশাই যদি বাড়িতে থাকে না ভীষণ অসুবিধা হয়ে যায়, ও থাকলে একটা সত্যিই অসুবিধা হয়, কারণ ও সবসময় ক্যামেরার সামনে চলে আসে, তো ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, ক্যামেরার সামনে আসতে সত্যিই একটু অন্যরকম লাগে। তো ওইদিকে তো কেটে নিয়েছি সবজিগুলো। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা। বললাম না ভাত হলে তো আলু ভাজা হবে না, তাই দেখো আলু ভাজাটাই করে নিচ্ছি। আর তোমরা কে কে আলু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমাদেরকে আর একটা কথা না বললে নয়, যে দিদি ভাইরা আমাকে কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আর তোমাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি হচ্ছি জানো। আমার ভীষণ ভালো লাগছে যে কেউ তো আমার ভিডিও দেখে, অন্তত কমেন্ট করে। সত্যি কথা কি বলবো, সত্যি ভীষণ ভালো লাগে এরভাবে যদি কমেন্ট পেতে। আর তোমাদের হয়তো কমেন্টে সবাইকে রিপ্লাই দিতে নাও পারি, তবে কি বলতো, যখন সময় পাই তখন আমি সবাইকে কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তো যাই হোক, তোমরা এইভাবে পাশে থেকো। আর একটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, জানি না কেন আনসাবস্ক্রাইবার করে নিচ্ছ, সত্যি বুঝতে পারছি না। হয়তো তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে না, তাই হয়তো আনসাবস্ক্রাইবার করছো। তো এভাবে করো না গো। সত্যি কথা বলতে, যখন সাবস্ক্রাইব বাড়ার পরে যখন সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে না, এটা দেখতে এতটাই খারাপ লাগছে না, সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে জানো। তো যাই হোক, কি আর করা যাবে বলে, সেটা তোমাদের ব্যাপার, কেন করছো বুঝতে পারছি না। তো চলো, ওদিকে কিছুটা রান্না বান্না কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি হচ্ছে ঘরে এসে বিছানাটা কিন্তু একটু তুলে নিলাম। আর বড়মশাই কিছুটা গুটিয়ে রেখেছিল বিছানাটা, তবে ছেলেদের বিছানা গোছা আর মেয়েদের মধ্যে অনেক পার্থক্য বিছানা গোছানোর, তাই না? তাই দেখো আমি কিন্তু আবার ভালো করে গুছিয়ে নিয়েছি। তবে কি বলতো, বরমশাই কিন্তু মাঝে মাঝে বিছানা তুলেই দেয়, আমি না আবার বিছানা তুলি, কারণ বরের বিছানা গোছানো এলোমেলো করে রাখে, তো এই জন্য আর কি আমাকে হচ্ছে আবার ডবল করে গোছাতে হয়। তো যাই হোক, তো চলো ওদিকে আমার বিছানাটা গুছিয়ে এখন দেখো শোকেসটাকে এখন মুছে নিচ্ছি। আর এই দেখো এখন আবার চলে এসেছি হচ্ছে এই ঘরে, কারণ আজকে না করবো হচ্ছে ডিম
আর আলুর ঝোল। তো তার জন্য দেখো আমি না ভাবলাম কি গ্যাসের মধ্যে সিদ্ধ করব, গ্যাসটা একটু অনেকটা খরচ হয়ে যাবে, এর থেকে বরং আমি কারেন্টে সিদ্ধ করি। তাই দেখো ইন্ডাকশানের মধ্যে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা না অনেকক্ষণ আগে সিদ্ধ বসিয়েছিলাম, তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো একটু ডিমটাকে সিদ্ধ করব। তো চলো ডিমটা একটু পরে সিদ্ধ করব। ওটা ডিমটাকে বসিয়ে আমি মেয়েকে হচ্ছে স্কুলে দিতে যাব। আর আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই দেখো আলুগুলো বের করে নিচ্ছি। আর এই দেখো মেয়েকে হচ্ছে স্কুলে দিতে যাচ্ছি। আর ও হচ্ছে না কালকে এই পার্সটা কিনেছে তো বাজার থেকে, তো ওটাই নিয়ে কিন্তু ও স্কুলে যেতে চাইছে, কিছুতেই শুনছে না। আর বাচ্চারা কী বলো তো, কিছু একটা জিনিস পেলে মানে ও নিতেই, মানে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, দুদিন এরকমই থাকবে। তারপর দেখো ওর কিন্তু একটা বান্ধবী এসছে, ওর সাথে ও যাবে। তো বাচ্চাদের দেখো, আর এটা কিন্তু ছেলে না, এটা কিন্তু মেয়ে। তোমরা কিন্তু অনেকে ভাবছো হয়তো ছেলে। আমাদের বাড়ি যখন গেছিলো বরমশাই তো প্রথমে ভেবেছিল এটাকে ছেলে, কিন্তু ও হচ্ছে মেয়ে। আর ও হচ্ছে মুসলিম, জানো তো। আমাদের বাড়ির পাশেই বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরেই থাকে ওরা। তো ওখানে তো ওর সাথেই আর কেউ বেশি আর কি খেলে। তো যাই হোক, হিন্দু মুসলিম বলে কোনো কথা হয় না, মানুষ তো মানুষই হয়, তাই না। তো যাই হোক চলো ওকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম। আর দিয়ে এসে দেখো আর এখন রান্নাটা বসিয়ে নিয়েছি। আর এখন দেখো শাশুড়ি মা ডিম আর আলুটা ছুলে দিয়েছিল, এই জন্য কিন্তু আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে মানে তাড়াতাড়ি হয়ে গেছে। আর মেয়েকে আজকে আনতে যাব না, কারণ ওর আন্টি বলেছে যে রাস্তার এই পাশে করে দেবে, ও একাই চলে আসবে। এই জন্য আর আনতে যাব না, ও একাই চলে আসবে। আর ওদিকে ডিমের ঝোল আমার হয়ে গেছে, ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন দেখো গ্যাসগুলো মোছার একটু পালা। তো এগুলোকে একটু সার্ফের জল দিয়ে মুছে ঘরে চলে যাব, কারণ ঘরটা এখনও মোছাই হয়নি। ঘর মুছলে পরে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমি কিন্তু রোজ দুবেলা করে মুছি, জানো। কারণ যেহেতু এই টাইলসের জন্য না, এই শুধু তো এই ঘরে টাইলস বসানো হয়েছে, আর বাইরেগুলোতে যেহেতু এমনি প্লাস্টার করা হয়েছে, এই জন্য প্লাস্টার করার কারণে কিন্তু ওখানে রোজ মুছতে হয় আমাকে, তা না হলে পিছলা হবে না। আর ওখানে মানে খসখসে টাইপের হয়ে রয়েছে। সবাই বলছে যে রোজ মুছতে থাকলে তবে নাকি একটু হয়ে যায়, প্লেন হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি দুবেলা করে ঘরটাকে মুছি। সকালে যখন টাইম পাই তখন মুছি, আর যে তখন কি বলতো দুপুরে মুছিনি, আর তা যদি না হয়, তা না হলে আমি বিকেলেই মুছিনি। তো চলো এই ঘরটা এখন মুছে নিই। মোছার পরে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো কিন্তু ছাদেই মেলেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ছাদের মধ্যে মিস্ত্রিরা ছিল, তো তাই তোমাদেরকে দেখানো হয়নি গো। তো সেখান থেকে দেখো সেই জামা প্যান্টগুলো নিয়ে এসেছি। আর এখানে এর ওপরে আবার কিছুটা জামা প্যান্ট ছিল, তো সেইগুলোই দেখো এখন ভাঁজ করে নিচ্ছি গো। তো চলো এটা ভাঁজ করার পর স্নান টান করে নেব। আর আজকে পুজো দিতে হবে না, কারণ বরমশাই না আজকে পুজো দিয়ে দিয়েছে, এই জন্য আর আজকে পুজো দেব না। তো চলো এইগুলোকে একবার জানো তো আমি শোকেসের মধ্যে তুলে দিই, নাহলে আলমারিতেই তুলে দিই। আবার যখন পরে যে গুছিয়ে ঢোকাবো কিংবা রাখবো, সেটা কি বলতো এলোমেলো হয়ে যায়। যেহেতু বাচ্চা রয়েছে বাড়িতে, বাচ্চা থাকলে সত্যি এলোমেলোই হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে তোমাদের সাথে আমাদের একটা এই গাড়িটা শেয়ার করবো, যে কিনেছি না, তোমাদের সাথে তো আর শেয়ারই করা হয়নি। তাই ভাবলাম তো চলো আজকে যেহেতু গাড়িটা সামনে রয়েছে, তাই তোমাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের তো জানো যে ব্যাটারি গাড়ি স্কুটি কিনেছি, ব্যাটারি স্কুটি। তো এটা হচ্ছে ব্যাটারি স্কুটির মানে ব্যাটারিটা ছোট্ট একটা ব্যাটারি কিন্তু দেখো। আর এখানে কিন্তু 100 কিলোমিটার কিন্তু যাওয়া যায় এই স্কুটিটা নিয়ে। তো দোকানদার তো তাই বলেছে, আর কিন্তু সেরকমই, আর যেমন প্রাইস দামের নেবে তোমরা তেমনই কিন্তু গাড়িটা পাবে। তো তাই জন্য দেখো তোমাদেরকে তো দেখানো হয়নি, এই জন্য কিন্তু দেখিয়েছি। আর এখন গাড়িটা চার্জে বসানো হয়েছে, তাই চলো দেখো। আর এই গাড়িটা কিন্তু কালারটা কেমন লাগছে অবশ্যই জানি। হয়তো অনেকে বলছে যে কালারটা নাকি ভালো লাগছে না, তবে কি বলো তো বরমশাই কিন্তু ওর আলাদা মানে ও ইচ্ছে করে নিয়েছে এই গাড়িটা। কারণটা হচ্ছে, আর আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। সবাই তো লাল নেয়, নীল নেয়, তবে এগুলো চোখে দেখা যায়, আর এগুলো চোখে দেখা যাবে না, লোকের নজর লাগবে না, তাই নাকি বরমশাই বলেছে আমাকে এই কালারটাই নিতে, তাই এটাই নিয়েছিলাম। তো যাই হোক, টাটা।